আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রথমত জানাচ্ছি জুম্মা মুবারক। আপনাদেরকে কিছু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসলাম। আমি আজকে সকাল থেকে এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ রিসার্চ করলাম এবং রিসার্চের কিছু জিনিস পাইলাম যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন যে ইন্ডিয়ার ফ্লাইট ইউএই গভর্নমেন্ট 6 জুলাই পর্যন্ত এক্সটেনশন করছে। 6 জুলাই পর্যন্ত ইন্ডিয়ার ফ্লাইট এক্সটেনশন করছে, বাট বাংলাদেশ, পাকিস্তানের, নেপাল এদের কোনো কিছু আপডেট দেয় নেই। তার আগে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করি। আমাকে আমার কিছু ফ্রেন্ড বা আমার কিছু ফলোয়ার্স অলওয়েজ ওয়াজ আস্কিং দ্যাট ওরা খুব নার্ভাস যে দুবাই তো খুলে দিচ্ছে, আবার নতুন করে তিনটা আফ্রিকান কান্ট্রিকে সাসপেন্ড করছে। কঙ্গো, জাম্বিয়া আর কি জানি একটা কান্ট্রি, আই ডোন্ট স্টিল রিমেম্বার, বাট 3 কান্ট্রি ওরা সাসপেন্ড করছে, যেখানে আমি ওদের ওই তিনোটা কান্ট্রি লাস্ট 1 উইক ওদের দেখলাম যে ওদের ভ্যারিয়েন্ট কেমন। সো যেটা পেলাম সেটা হচ্ছে যে দেয়ার ভ্যারিয়েন্ট ইজ ভেরি নর্মাল। ওরা অনেক পিছায়, ওদের 200-300 এরকমের উপরে হচ্ছে না। নাও গেস ওয়াই ওদের কে ইউএই গভর্নমেন্ট অফ করছে বা সাসপেন্ড করছে। বাংলাদেশে কোনো যাত্রী ইউএই হয়ে ইভেন দে কান মানে ধরেন আমেরিকা যাচ্ছেন আপনি, এমিরেটসে আপনি ইউএইতে এমিরেটস দুবাইতে ফ্লাইট ল্যান্ড করবে, সেটাও কিন্তু অ্যালাউড না। বাট ওই তিনটা কান্ট্রিতে ইফ ইউ আর টেকিং আ ট্রানজিট ফ্লাইট, তাইলে কিন্তু ওই তিনটা কান্ট্রির মধ্যে একটাতে করে যদি আপনি দুবাই এন্ট্রেন্স করে স্টিল ইউ আর অ্যালাউড, বাট ওখান থেকে বের হয়ে কেউ দুবাইতে আসতে পারবে না। গেস ওয়াই? বিকজ আপনি একটা জিনিস দেখেন, ইউএই গভর্নমেন্ট আমাদের চেয়ে অনেক বেশি ক্লেভার। ইন্ডিয়ান পাকিস্তানি তারা একটা জিনিস স্টার্ট করলো কি, আফ্রিকাতে তারা যাবে, আফ্রিকাতে যে 14 দিন কোয়ারেন্টাইন করবে, 14 দিন কোয়ারেন্টাইন করার পরে দেন দে উইল কাম টু দুবাই। দুবাই গভর্নমেন্ট এটা অলরেডি বুঝে গেল এবং বুঝে যাওয়ার ফলেই এই তিনটা কান্ট্রিকে অফ করে দিল। এখন পাকিস্তানিরা কি করলো, এখন আফগানিস্তানে যাওয়া শুরু করলো। আই এম প্রিটি শিওর আফগানিস্তানকেও ওরা কিছুদিন পরে বন্ধ করে দিবে এরকম করলে। এবং ইন্ডিয়ানরা দেখলাম আলজেরিয়া এসব কয়েকটা কান্ট্রিতে যাওয়ার জন্য প্ল্যান করতেছে। সো দ্যাট উইল বি দেয়ার। এখন আপনাকে এটা একটা জিনিস বললাম, এবার ফ্লাইট স্টার্ট হওয়ার ব্যাপারে কিছু জিনিস বলি। একটা জিনিস আমি মোটামুটি 90% শিওর হলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ার ফ্লাইট যতদিন স্টার্ট হবে না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল কোনোটা স্টার্ট হবে না। এখন চিন্তা করেন, ইন্ডিয়াতে হচ্ছে 93,000, 90,000, 3,000 মানুষ গতকালকেও মারা গেছে, আমাদের হচ্ছে 2,500, পাকিস্তানে আরও কম, 1,1200 এরকম। কেন ইন্ডিয়ারটা আর আমরা ট্যাগড? এখন ইটস অ্যাবাউট পলিটিক্স। ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি যার ইউএইতে অনেক বড় বিজনেসে অনেক বড় রোল প্লে করে। সামনে এক্সপো আসতেছে, ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট ইনভেস্টর অফ ইউএই, দে আর দ্য সেকেন্ড বিগেস্ট ইনভেস্টর। এটা আমার কথা না, ইটস আমি সেদিন এক্সপো 2021-এ Indian ambassador was telling that India is the second biggest investors in UAE. India government na, Indian people are the second biggest investor in Dubai. So basically যে জিনিসটা এখন হচ্ছে সেটা হচ্ছে, আমি আপনাকে কুইক র্যাপ আপ করি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ওপেনিং দিছে 6 জুলাই থেকে। গতকালকে পর্যন্ত এমিরেটস, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি আমার ওই ফ্লাইটের, আমি অ্যাপসের থেকেও এখন দেখলাম, গতকালকে পর্যন্ত আমি দেখলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান,
নেপাল এদের 1 জুলাই থেকে ফ্লাইট ওপেন ছিল। যখনই এমিরেটস given the decision that ইন্ডিয়া ফ্লাইটও 6 জুলাই থেকে স্টার্ট হবে, স্ট্রেট অ্যাওয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ওদেরটাও কনভার্ট করে দিছে সাসপেন্ডেড টিল 6 জুলাই, ইট উইল বি ওপেন ফ্রম 7 জুলাই, ফ্লাইট শোয়িং ফ্রম 7 জুলাই। সো হোয়াট ইজ দ্য আলটিমেট এন্ডিং হিয়ার? এখানে আমরা আলটিমেটলি কি পাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার ফ্লাইট যখন ওপেন হবে আমাদের ফ্লাইটও তখন ওপেন হবে। আই ডোন্ট থিঙ্ক যে ইন্ডিয়ার আগে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল তাদের কারো ফ্লাইট ওপেন হবে। অ্যান্ড ভালো জিনিস যেটা, সেই জিনিসটা আমি আরেকবার শেয়ার করি। ভালো জিনিস হচ্ছে ইউএস বাংলা 18 জুন থেকে দুবাই টু ঢাকার ফ্লাইট স্টার্ট করতেছে, সেম উইথ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একটা জিনিস বলি, ইউএস বাংলা ইজ নট এমিরেটস। এমিরেটস কিন্তু ডেইলি ফ্লাইট অপারেট করতেছে দুবাই টু ঢাকা, বাট ঢাকা টু দুবাই ওরা পুরো ফ্লাইট খালি ফ্লাইট নিয়ে যাচ্ছে। ইউএস বাংলা হয়তো 1, 2, 3 বার করতে পারবে, 5 বার করতে পারবে, কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে তারা করতে পারতেছে না। ইউএস বাংলা উইকলি 2টা ফ্লাইট স্টার্ট করতেছে। সো বেসিক্যালি আই ওয়ান্ট টু সে দ্যাট they got the green signal or they got some kind of sign from government or whatever it is or from the aviation যে খুব রিসেন্টলি তারা দুবাইয়ের সাথে ফ্লাইট স্টার্ট করবে। দ্যাটস দ্য মেন রিজন দে হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট দ্য ফ্লাইট ফ্রম দুবাই টু ঢাকা। সো আলহামদুলিল্লাহ, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আমরা আশা করি যে জুলাইতে যে ডেটটা দেওয়া আছে সেই অনুযায়ী স্টার্ট করে। বাট স্টিল সব কিছু কোনোটা এমিরেটসের উপরে ডিপেন্ডেন্ট না, ইটস নট ডিপেন্ডেন্ট ইভেন অন ইউএস বাংলা, নট বিমান, বাট সব কিছু ডিপেন্ড করে ইউএই গভর্নমেন্টের উপর। ইউএই গভর্নমেন্ট ইজ দ্য আলটিমেট ডিসিশন মেকার, এখন ডিসিশন মেকার। এবং এবার একটু লাস্টে একটা পজিটিভ সাইন বলি। পজিটিভ সাইন হচ্ছে অনেকে আমাকে বলতেছে ওদের যে গ্রিন সিগন্যালের অ্যাপসটা দিছে, সে গ্রিন সিগন্যালের অ্যাপসটা হচ্ছে যে ভাইয়া শুধু মলে যাওয়ার জন্য, হোটেলে যাওয়ার জন্য, রেস্টুরেন্ট। নো, ইটস নট অ্যাবাউট গোয়িং টু দ্য মল অর রেস্টুরেন্ট অর এনি পার্টি, ইটস অ্যাবাউট ফর এভরিওয়ান। ওরা কিন্তু লাস্টেরটা ওরা মলের কথা যেটা বললো, খালিজ টাইমসে যেটা দিল, লাস্টে ওরা বললো যে মলের যেটা দ্য ফার্স্ট ওয়ান, প্রথম ওরা যে জিনিসটা রিলিজ করছিল সেখানে কিন্তু ওরা দে হ্যাভ সেইড দ্যাট আবুধাবিতে যদি আপনি এন্ট্রি করতে চান, টু এন্টার আবুধাবি ইউ মাস্ট হ্যাভ দ্য গ্রিন সিগন্যাল ফ্রম দ্য অ্যাপস। অ্যান্ড গ্রিন সিগন্যাল মিনস হোয়াট? ইউ নিড টু হ্যাভ, আপনি ভ্যাকসিনেটেড হতে হবেন। ভ্যাকসিনেটেড সেকেন্ড ডোজ দেওয়ার 28 দিন পরে ইউ হ্যাভ টু বি করোনা নেগেটিভ, দেন ইউ ক্যান এন্টার আবুধাবি। এইটাই ছিল ফার্স্ট ইয়ার। অ্যান্ড পরে ওরা যে জিনিসটা আবার বললো যে মল, বিভিন্ন জায়গায় এখন থেকে যদি আপনার গ্যাদারিংসে যেতে হয় ইউ মাস্ট হ্যাভ দ্য গ্রিন সিগন্যাল। দ্যাটস অলসো ট্রু, বাট প্রথম হচ্ছে আপনার আবুধাবির এন্ট্রান্সের জন্য এই গ্রিন সিগন্যালটা লাগবে। উইদাউট দ্য গ্রিন সিগন্যাল আপনি আবুধাবি ঢুকতে পারবেন না। সো দ্যাটস দ্য আপডেট I have till now. Thanks for watching, and I have a request, please subscribe our channel. Assalamu alaikum, Jummah Mubarak.